কে বসা আছে এখানে? আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আমরা এখন মালঞ্চ পার্ক, যেটা রসুলপুরে অবস্থিত। পুরে মালঞ্চ পার্ক, তো পুরোটা ঘুরে দেখাবো। মালঞ্চ পার্কে কি কি আছে না আছে সব কিছু তোমাদের আজকে আমি ঘুরে দেখাবো। তো এইটা হলো মালঞ্চ পার্কের গেটটা, মেন গেট। চলো এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে এন্ট্রি টিকিট হলো 50 টাকা। তো সঙ্গে সঙ্গে আমরা ভেতরে ঢুকে বললাম। এটা হলো ভেতরে এন্ট্রান্স। এটা প্রথমে ঢুকতে না ঢুকতে তোমরা দেখতে পাবে পাখিরালয়। এখানে অনেক ধরনের পাখি আছে। এটা তো তোমরা জানো, এটা হলো টিয়া পাখি। আর এটা হলো ম্যাকাও পাখি, যেটা এখন অবলুপ্ত প্রায়। এটা এক ধরনের কাকাতুয়া, যেটা প্রায় অবলুপ্ত হয়ে গেছে এখন। আর এইটা কি পাখি তোমরা জানলে অবশ্যই কমেন্টে লিখবে। তো মালঞ্চ পার্কের প্রথমে এন্ট্রান্সে আছে অর্গানিক ফার্ম, ডান দিকে আছে অর্গানিক ফার্ম, আর বাম দিকে আছে ওয়ে টু কার পার্কিং। এদিকটা হলো পার্কিং এরিয়া, আর এটা হলো অর্গানিক ফার্ম। অর্গানিক ফার্মের মধ্যে কী কী আছে তোমাদের আজকে দেখাচ্ছি। জাম কাঁঠাল সব আছে অর্গানিক ফার্মের মধ্যে, যা যা থাকে এইগুলো বলে সবেদা গাছ। আশা করি তোমরা জানো, গ্রাম্য এলাকায় সব জায়গায় দেখা যায় সবেদা গাছ। সেটাকে বলা হয় বেগুন। এই টমেটো গাছ সামনে যেটা দেখতে পাচ্ছ। এদিকটা হলো বোটিং এরিয়া। মালঞ্চ পার্কের এদিকটা হলো বোটিং এরিয়া, অনেক কটা বোট আছে এদিকে। আর এদিকটা সামনেটা হলো রিসেপশন। এদিকটা হলো পিকনিক স্পট। তোমাদের প্রথমেই দেখালাম যেটা পিকনিক স্পট। ওখানে দেখো, দেখতেই পাচ্ছ পিকনিক করছে অনেক কজন। পিকনিক করছে অলরেডি। এইদিকে ডান দিকে ঢুকতে না ঢুকতে দেখতে হবে হইচই খাদ্য রসিকা রেডি। তো এদিকটা হলো এরিয়াটা, এইটা হলো হোটেলটা, যেটা পিকনিক স্পটের মধ্যেই পড়ছে। এদিকটা হলো রেস্টুরেন্ট এরিয়া, যারা থাকার, এখানে থাকার ব্যবস্থা আছে এদিকে রেস্টুরেন্টে, আপনারা থাকতেও পারবেন এসে। মালঞ্চ পার্কের সবচেয়ে বিখ্যাত বড় ব্রিজ এখানে। এখানে সব কাপড়েরা ছবি তোলে। তো তোমরা সেই ভিউটা দেখে নাও। এই মালঞ্চ পার্কের ব্রিজটা এইটুকুন এরিয়া 1.5 ফুট হবে। এখানটা দেখতে পাচ্ছ, একটা পিকনিক স্পট। পিকনিক করছে আর আমরা সব বন্ধুগুলো। ব্রিজটা এত দুলছে, দেখো কোন দুলছে, খালি দেখো ব্রিজটা, দেখো সবাই মিলে থাকলে এখানটা কেঁপে যাবে, কেঁপে যাবে। ক্যামেরাম্যান লড়ছে। আমরা চলে এসেছি সেই শুকনো বনে, মালঞ্চ শুকনো বন। একটা পাতাও দেখতে পাচ্ছি না কাঁচা আছে, সব শুকিয়ে গেছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ঢুকতে না ঢুকতে ওয়ে টু কটেজ। এখানে ছোট ছোট রুম পাওয়া যায়। কটেজগুলো তোমাদের দেখাচ্ছি। এদিকটা হলো এরিয়াটা। কাকে দেখতে পাচ্ছি? ওটা কি করছে এখানে? দেখি কে ভাই, কে রে? কি করছিস ভাই এখানে? এইখানে হয়? এইখানে তো সবকিছু হয়। ও, তোমার এক্সপেরিয়েন্স আছে মনে হচ্ছে প্রচুর। না, এক্সপেরিয়েন্স লাইফে প্রথমবার এলাম। হ্যাঁ, তো ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো, আমরা ভাইরাল হয়ে যাব। বন্ধ কেন কেন? দেখি কি হয়, কি আর কি আছে তোর সাথে? দেখি আর কেউ নাই, কেউ নাই। সবাই ডুয়েট, আর আমরা হচ্ছে সব থেকে বড়। আর কি বলবো, ভদ্র ভাষায় কথাই বললাম, সিঙ্গেল। আমরা সবাই 5টা বন্ধু মিলে যাই, বাকি সব এদিকে ডুয়েট আছে। আর কি বলবো, কিছু বলার নাই। নিজেকে লজ্জা লাগছে এবার দেখে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু মেয়েটা একটু বেশি ভালো লাগতো। তখন এখানে মেয়েটা নাই বলে ভালো লাগছে না, মনটা ফাঁকা ফাঁকা লাগছে। চল তো। মালঞ্চ পার্কে সবচেয়ে শেষ মাথায় আছে অভয় পুকুর। তো এখানে ছবিতে দেখা আছে কত কি দেখতে পাচ্ছে ছবিতে, কিন্তু আসলে কি আছে আমাদের বন্ধু সব ছেলেগুলো এসেছি বলবে। ব্যানারটা চোখে পড়লো, তো ব্যানারটার দিকে একবার দেখাও। ব্যানারটার দিকে, ব্যানারটা দেখলে
তো ব্যানারটাতে খুব সুন্দরভাবে একটা ছবি দেওয়া আছে, ছবিতে পদ্ম ফুল আছে, আরো পান পাতা এটা ওটা আছে। তো ভাবলাম নিশ্চয়ই কোনো ভালো জিনিস আছে। হ্যাঁ তো এইটা হচ্ছে রিলস আমার পুকুর। আর এটা হচ্ছে রিয়েলিটি। এটা হচ্ছে রিয়েলিটি, দেখো এটা হচ্ছে রিয়েলিটি, কিচ্ছু নাই চারিদিকে, শুধু আছে কি কালো কালো পানি, কালো পানি আর কালো কিচ্ছু পানি নাই, আর কিছুই নাই। কালো পানি ছাড়া না কিচ্ছু যে একটা নাই। পদ্ম ফুল মানে না আছে যে কিছু। ব্যানারটা লাগানো আছে এটা হচ্ছে রিলস, মানে ধরতে গেলে কি বলে গাইস, তোমরাই বলো না, কমেন্টে জানাবো। মন খারাপ কেন রে মোস্তাকিম, কি আর অবস্থা? 50 টাকা দিয়ে টিকিট কেটে পুরো পয়সাটা পানিতে চলে গেল, খালি পুকুর দেখছি চারিদিকে আর কিচ্ছু নাই, দেখো চারিদিকে খালি পুকুর। 50 টাকা দিয়ে অবস্থা? পুকুর দেখতে যে আমাদের গ্রামে পুকুর নাই, সত্যি কিছু বলার নাই এখানে, কিচ্ছু বলার 50 নাই। টাকা দিয়ে বেকার 50 এখানে। টাকাটা পুরো একদম বেস্ট চলে গেল। তো 50 টাকাটা গাড়িতে তেল ভরলে অনেকটা দূর যাওয়া যেত। চা খেতে যাওয়া যেত। হুম